আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি তোমাদের দীপ স্যার একটা সুন্দর অঙ্কের ডালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সবাই সুস্থ আছো, মন দিয়ে তোমরা অঙ্ক নিশ্চয়ই দেখতে পারবে। চলো আজকে একটা সুন্দর অঙ্ক তোমাদের কাছে আমি উপস্থাপন করব। মন দিয়ে যদি তোমরা অঙ্কটা দেখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে, এবং আগামী দিনে যখন এই ধরনের কোনো অঙ্ক আসবে তোমরা কিন্তু নির্দ্বিধায় অঙ্কটা করতে পারবে। তো আজকে কি আছে, একটা খুব সুন্দর একটা অঙ্ক, একটা শিবিরের ব্যাপার। শিবির মানে কি বলো তো? যেখানে শরণার্থীদের রাখা হয়, যেখানে সৈনিকদের রাখা হয়, যেখানে অন্যান্য লোকদের রাখা হয়, সেখানটাকে শিবির বলে। তো সেই শিবিরটাতে কিছু লোক আছে, কত সংখ্যা সেগুলো আমরা পরে অঙ্কের মধ্যে যাব। সেখানে কি হয়েছে, কিছুদিনের খাবার আছে, কয়েকজন চলে গেল, সেই খাবারে কতদিন চলবে, এই অঙ্ক, এই পদ্ধতি আগে তোমরা করেছো। তাহলে আমরা কি করব, এখানে জেনে নেব প্রথমে এই অঙ্কটা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে গেলে কিভাবে করতে হবে। ঠিক আছে? তো আগে আমরা অঙ্কটা দেখে নিই, সুন্দরভাবে মডেলটা দেখে নিই। মডেলটা দেখে নিলে তোমাদের অর্ধেক অঙ্ক হয়ে যাবে। তারপরে আমরা বোর্ডে সেটাকে 3টে পদ্ধতি তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে আজকে আমরা মডেলটা দেখে নিই। এসো এসো বন্ধুরা, অঙ্কটা তাহলে আমরা ভালো করে পড়ে নিই। অঙ্কটা পড়ার পর বুঝিয়ে দিই, সুন্দরভাবে বোঝানোর পর গ্রাফটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এখানে হয়েছে কি, প্রশ্নটা হচ্ছে যে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে, তোমাদের বললাম আশ্রয় শিবির কাকে বলে, সেখানে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ আছে। এটা আরও সুন্দর করে বোঝাতে গেলে তোমাদের বলে দিই যে ধরো এই বর্ষা গেল, বর্ষার সময় হঠাৎ করে কোনো বন্যায় ডুবে গেছে, সেই জায়গাতে কী হয়েছে, 400 জন লোককে একটা শিবিরের মধ্যে রেখে তাদের খাবারের ব্যবস্থা করেছে। ঠিক আছে? সেই ঘটনাটা কিন্তু মন দিয়ে যখন তুমি বাস্তব জীবনের ঘটনা নিয়ে তোমরা অঙ্কগুলো করবে, তখন দেখবে তোমাদের মনের মধ্যে কিন্তু এগুলো ভালোভাবে উপস্থাপিত হয়ে যাবে, মনের মধ্যে থেকে যাবে। তাহলে সেই 4000 জন লোকের 9 দিনের খাবার বুঝতে, এখানে দেখো 9 দিনের খাবার আছে। ঠিক আছে? এবারে হলো কি, 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। 3 দিন পর কিন্তু এখানে কিন্তু অঙ্কের একটা মোড়। 3 দিন পর, তাহলে 3 দিন ধরে তো যে খাবারটা তারা খেয়েছিলেন, তারা কিন্তু সবাই মিলে 4000 জন লোকে খেয়েছিল, তাই তো? 4000 জন লোকে কিন্তু 3 দিন খাওয়ার পরে, যখন 4000 জনের 6 দিনের খাবার বাকি ছিল, তখন কিন্তু কি হয়েছিল, 3 দিন পরে 1000 জন লোক অন্য কোথায় চলে গেলেন। খুব সুন্দর অঙ্কটা। এবার তাহলে কী হবে, তোমার সাধারণ পদ্ধতিতে কী বলে যে 4000 জন থাকাকালীন 9 দিনের খাবার ছিল, 3 দিন খাওয়ার পর কী হলো, 1000 জন চলে গেল। তাহলে 1000 জন চলে গেলে এই 4000 জন তো কিছুদিন তো বেশি যাবে। সেই কিছুদিন বেশি যাওয়াটা কাকে বলে, সেই পদ্ধতিটা যদি গ্রাফের সম্বন্ধে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হবে। তারপর আমি সেটাকে বোর্ডের মধ্যে নিয়ে গিয়ে তোমাদের কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে অঙ্কের কোন জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে, কোনটা সহজ এবং কোনটা সহজ হচ্ছে। ঠিক আছে? তাহলে আগে দেখো গ্রাফটা আমরা দেখে নিই, কীভাবে গ্রাফের মধ্যে আমরা এই কাজটাকে সুন্দরভাবে অঙ্কটাকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। দেখো এই গ্রাফটা খুব মন দিয়ে শুনবে। এই যে 4000 লোক আছে, সেগুলোকে আমি ভাগ করলাম কেমন হবে, 1 2 3 4000। গ্রাফের মধ্যে খুব মন দিয়ে কিন্তু দেখবো অঙ্কটা। 4000 জন্য কত দিনের খাবার আছে, 1 2 3 4 5 6 7 8 9। এটাকে প্রথমে মনে রাখো, এটাকে মনে রাখার কথা দরকার নেই। এইখানটা শুধু মনে রাখো যে এই 4000 জন যখন খেতে আরম্ভ করে, যদি প্রত্যেকদিন 1 দিন 2 দিন 3 দিন করে যদি খায়, তাহলে তাদের কদিন লাগবে, 9 দিন। বেশ, এবার আপনি প্রশ্ন অনুসারে কী হচ্ছে, 3 দিন পর দেখো 1 2 3, আমি কিন্তু সুন্দর মধ্যে গ্রাফে বুঝিয়ে দিয়েছি। 3 দিন পর কিন্তু এই লোকগুলো 1000 জন লোক অন্য শিবিরে চলে গেল। তাহলে এই যে খাবারটা 1 2 3 4 5 6, এই খাবারটা তো বেঁচে যাবে, এদের লাগবে না। তাহলে সেই খাবারটা যদি এই 1 2 3 হাজার জন যদি খায়, তাহলে কতদিন লাগবে। দেখো গ্রাফের মধ্যে খুব সুন্দর করে দেখো, একই মাপের গ্রাফ কিন্তু আমি এখানে 1 2 3 4 5 6 6টা কিন্তু আমি লাগিয়েছি। কেন লাগালাম, এটাকে আমি দেখাতে চাইলাম যে এই খাবারের, ধরো এইগুলো খাবার, এই খাবারগুলো যেহেতু এটা চলে গেল, সেহেতু কিন্তু এই 3000 জনই তো খাবে, তাদের বেশি দিন যাবে। কতদিন যাবে, সেই অঙ্কটা কিন্তু মূল জায়গাতে যদি ধরতে পারো, অঙ্কের কিন্তু চাবিকাঠি এইখানটায় যদি এটা ধরতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। কেন না, এই যে 6 দিনের খাবার, ধরো এগুলো বস্তাতে করে চালই আছে, ধরো 6 বস্তা চাল তুমি এখানে রেখে দিলে, তাই না? তাহলে এটা চলে গেল, এইখানে কিন্তু বেড়ে গেল যে জায়গাটা গ্রাফের মধ্যে বুঝিয়ে দিয়েছি। তো এই গ্রাফের মধ্যে কী হবে তাহলে, 1 2 3 হাজার, এই যে 3000 খাচ্ছে, কতদিন খাবে বলো তো, পরপর পরপর করে খেয়ে আছে, এটা 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 একদিন খেলো, আবার পরের 1 2 3 এটা পরের দিন খেলো, তাহলে 2 দিন তোমার এক্সট্রা হলো। তখন মেপে দিয়েছে 1 2, তাহলে কি হলো, ছিল কদিন বাকি, 6 দিনের। এদের যারা 3000 জন যে খাচ্ছিল, তারা 1 2 3 4 5 6 দিনে বাকি ছিল। যদি
সবাই মিলে থাকতো, 4000 জন থাকতো। এখানে তাদের 6 দিন বাকি ছিল, এরা চলে যাওয়ার জন্য এই খাবারগুলো এখানে চলে এলো। দেখা যাচ্ছে গ্রাফের মাধ্যমে যে আরও 2 দিন তাদের চলছে। তাহলে আমার মোট কত হলো? 6 দিন আর 2 দিন, 8 দিন তাহলে তাদের খাবারটা চলবে। তাহলে আমাদের অঙ্কের মূল যে জায়গাটা, যে মোড়, যে প্রশ্নের যে চাবিকাঠি, সেই চাবিকাঠি কিন্তু এখানের মধ্যেই ধরা আছে। তাহলে এখানে কি লিখেছে? মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার ছিল। সুন্দর। আমি বলেছিলাম প্রথমেই তোমাদের অঙ্ক করা শেখার প্রথম থেকে যে প্রত্যেকটি কথার যদি অর্থ বুঝতে পারো, অঙ্ক করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে কি হলো? 3 দিন পরে, 3 দিন পর, 1 2 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন, খাবারগুলো বেঁচে গেল। এখান থেকে 6 ঘর খাবার বেঁচে গেল, 6 বস্তা চাপ, যা বলবে তোমরা। এবার কি হলো? সেখানে রয়ে গেলেন অবশিষ্ট খাবারের। তার মানে অবশিষ্ট কী রইলো? এগুলো অবশিষ্ট, আর এখান থেকে যে খাবারগুলো আছে অবশিষ্ট। এই অবশিষ্টগুলো এখানে যখন দিয়ে দিলাম, তখন এই 3000 লোকের জন্য কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে বোঝা গেল খুব সুন্দরভাবে যে এখানে 6 দিন চলতো, তাহলে কিন্তু আরও 2 দিন বেশি চলবে, মানে 8 দিন। এটা কীভাবে হয় ত্রৈরাশিক পদ্ধতিতে তোমাদের বোর্ডে দেখাচ্ছি, এবং ঐকিক নিয়মে তোমাদের বোর্ডে দেখিয়ে দেবো। তাহলে একটা অঙ্ক তোমরা 3 ভাবে কিন্তু দেখতে পাচ্ছ। এসো বোর্ডের মধ্যে তোমাদের অঙ্কটা দেখিয়ে দিই। তাহলে অঙ্কটা একবার পড়ে নিই। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে, তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে আমাদের কী আছে? গণিতের ভাষায় প্রথমে আমরা কি দেখলাম? যে আমাদের 4000 জন ছিল, 1000 জন চলে গেল। তাহলে মোট জনসংখ্যা কত ছিল? 4000। দিনের খাবার মজুদ কত দিনে ছিল? 9 দিনে। ঠিক আছে। কদিন পর? দেখা যাচ্ছে এখানে 3 দিন পর 1000 জন চলে গেল। 3 দিন, 4000 এই জায়গাতে হয়ে গেল কত? 3000। তাহলে প্রশ্নটা হচ্ছে 4000-এ চলছিল 9 দিন, 3000-এর 3 দিন পর কত? 3 দিন পর 6 দিন। তোমাদের বুঝিয়েছি ভালো করে, এখানে তুমি দেখেছো যে 1 2 3 4 4000, 4000-এর জন্য 9 দিনের জন্য ছিল। কিন্তু 3 দিন পর 1 2 3 দিন চলে যাওয়ার পর 1 2 3 4 5 6, এই যে 6টা ইউনিট খাবার বাঁচলো। 6000 আর কি এক এক দিনের, 1000 2000 3000 4000 5000 6000 খাবার বাঁচলো। সেখানে 1000 2000 3000 4 5 6 আমি রেখে দিলাম পর 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 খাওয়া। প্রতিদিন যাবে। কতদিন লাগতে পারে? কেন এই পর্যন্ত তো সবাই তো খেয়ে নিয়েছে, আমার সেখানে দেখার দরকার নেই। আমার দরকার হচ্ছে এইখান থেকে কতদিন লাগবে। দেখো অঙ্কের হিসাবে কিন্তু বুঝতে পেরে গেছি 1 2 3 4 5 6 7 8 দিন চলবে। সেই অঙ্কটা কী করে আমরা বার করবো? তাহলে এটা কি প্রশ্নানুসারে ত্রৈরাশিক। ত্রৈরাশিক প্রশ্নানুসারে কি হচ্ছে? এখানে কি 4000 = 3000 = এখানে কি হচ্ছে? কমে গেলে বেশি দিন যাবে, ব্যস্ত অনুপাত, তাই না? তাহলে আমার এখানে অঙ্কটা হচ্ছে কি? জিজ্ঞাসা চিহ্ন = 6। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে? 4000 বাই 3000, যেহেতু ব্যস্ত অনুপাত আছে, গণিত 6। এটাই যদি সরল অনুপাত হতো তাহলে নিচে চলে যেত। যাই হোক, এখন আমরা 1000 দিয়ে যদি কাটিয়ে প্রথমে 3টে শূন্য কেটে দিই, তোমরা যা জানো নিয়মটা, তাহলে 4/3 হলো, বা 1000 থেকে ভাগ হলো 4/3 হলো। 3 দিয়ে এটা কাটলাম, 2 হলো, 4 2 8। অঙ্কটা মিলল। যেটা বলেছিলাম 1 2 3 4 5 6 আর 2 দিন 8 দিন হলো। তাহলে প্রশ্ন অনুসারে কি ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করলে কত হবে, এটা আমরা কিছু জানতে পারলাম। এবার যদি অঙ্ক ঐকিক নিয়মে আমরা যাই, তাহলে ঐকিক নিয়মে কী হবে তোমাদের দেখিয়ে দিই। তাহলে কি 4000 জনের চলে কত? 9 দিন, তাই না? তাহলে 3000 জনের কদিন? আর টোটাল অঙ্কটা এইভাবে আমরা কিন্তু বার করতে পারবো। কিন্তু যখন 4000 জনের চলছে 9 দিন, তারপরে চলে এলো কি 3000 জনের চলছে কতদিন?
আর 3000 জনের জন্য 6 দিনের জন্য যদি যদি চলবে সেটা কত কত ক্যালকুলেশন আসবে সেটা কিন্তু পাবো। তাহলে এখানে সমস্যাটা লিখলাম কত, 4000 জনের চলে 6 দিন। তাহলে আমার কি আছে, অঙ্কটা কিন্তু এখানে অরিজিনালি এটা থাকার পরে 1000 দিন বাদ দিয়ে দিলাম আমরা, 3000 জন হলো। এইখানে কি হলো, 3 দিন পর 6 দিন বাকি। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে, 4000 জনের চলছে কত, খাবার বাকি আছে 6 দিন। তাহলে একজনে কত হবে, বাড়বে, হলো। তাহলে এবার 3000 জন যেহেতু কমে গেল, 1000 জন চলে গেছে, এই যে এখানে 1000 জন চলে গেল, মাইনাস হয়ে গেল, এখানে 3000 জনে কত চলবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। 3000 জনে কত হবে, একজনে যদি এটা হয় তাহলে 3000 জনে কমে যাবে, কমলে কি হবে, নিচে চলে যাবে। ঠিক আছে, এবার কাটাকাটি করে দিয়ে একই ব্যাপার, 1000 দিয়ে যদি কাটি এটা 4 হবে, 1000 দিয়ে কাটলে 3 হবে, এটাকে 2 হবে, 4 দুগুণে 8। তাহলে আমরা কত রকম পদ্ধতিতে শিখলাম, একটা হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমে শিখলাম, একটা হচ্ছে ত্রৈরাশিক অঙ্কের মাধ্যমে শিখলাম, আর একটা আমরা ঐকিক নিয়মে শিখলাম। তাহলে উত্তরটা তোমরা লিখে নেবে যে ত্রৈরাশিক পদ্ধতিতে অবশিষ্ট খাবারের কতদিন চলবে, 8 দিন চলবে। তো আমরা এখানে লিখে দিতে পারি, প্রশ্নপত্র উত্তরটা যেটা আছে নিচে আমরা লিখে দেবো ঠিক এইভাবে, যে অবশিষ্ট খাবার আমাদের 8 দিন চলবে। তো বন্ধুরা তোমরা অঙ্কটা খুব ভালো করে দেখে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার তোমরা ভিডিওটা দেখবে, তারপর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। আর পরবর্তী ক্ষেত্রে ভালো ভালো অঙ্কগুলো পেতে গেলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগামী দিনে সুন্দর অঙ্কের ডালি নিয়ে আবার তোমাদের দীপ স্যার তোমাদের কাছে হাজির হবে। তোমরা সুস্থ থাকো, ভালো অঙ্ক শেখো, এই কামনা করি। আজকের মতো এখানে। Yeah.